আমাদের হাতে ছিল আমার ভাইয়ের লাশ। আমিও বলছি যে ভাই আমরা স্বাধীন পাবো, আমরা স্বাধীনতার পতাকা হাতে নিব, কিন্তু তার বিনিময়ে পেয়েছি কি? আমার ভাইয়ের লাশটা পেয়েছি। ভাইয়ের কলিগকে যদি ফোন না করতো, হয়তো আমার ভাইয়ের লাশ আমরা হাতিয়ার মাটিতে দাফন করতে পারতাম না। আমার ভাই ছিল আমাদের পরিবারের একমাত্র বটবৃক্ষের ছায়ার মতো। আমার ফোনে যখন কল আসে যে আমার গায়ের শরীর পুড়ে লেগেছে, তখন আমি ওখানে স্ট্রেঞ্জে অজ্ঞান হয়ে যাই। আমার বান্ধবীরা আমাকে ধরে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। আমার ভাইয়ের কলিগ ঢাকা মেডিকেলে নিয়ে আসতো, ওনার শরীরে তো একটু ছড়াছড়ি পড়েছে যাত্রাবাড়ি থেকে। আমার ভাইকে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। 4-5টা বুলেট লেগেছে শরীরে। আমার ভাই 5:40-এ শাহাদাত বরণ করেন। তখন সবাই আনন্দের মিছিল করছে, কিন্তু আমরা কি করছি? আমাদের চোখে ছিল অশ্রু। আমার ভাইয়ের লাশ ছিল আমাদের হাতে। আমরা যখন আমার ভাইকে নিয়ে যাত্রাবাড়িতে যাচ্ছিলাম, তখন দেখি সারা রাস্তায় স্বাধীনতার পতাকা ছিল। আমাদের হাতে ছিল আমার ভাইয়ের লাশ। আমিও বলছি যে ভাই আমরা স্বাধীন পাবো, আমরা স্বাধীনতার পতাকা হাতে নিব, কিন্তু তার বিনিময়ে পেয়েছি কি? আমার ভাইয়ের লাশটা পেয়েছি। আমার ভাইয়ের পরিবর্তে সেখানে আমিও থাকতে পারতাম, আমার ছোট ভাই থাকতে পারত, কিন্তু আমাদের 2 ভাই বোনের বিপরীতে নিয়েছে আমাদের বৃক্ষকে, যে আমাদের ব্যবস্থা করত, আমাদের 3 বেলার ভাতের জোগাড় করত। আমরা যে পরের দিন ভাত খাবো সেটা আমার ভাই পাঠাতো টাকা। আমাদের পড়াশোনা সবই আমার ভাই করতো। আমার ভাইয়ের লাশটা নিয়ে আমরা পরের দিন দাফন করি। এর পরের দিন থেকে যে আমরা কি খাবো, কিভাবে চলবো, সেটা আমরা জানতাম না। শহীদের 10 থেকে 15 দিন পরে আমাদের বাড়িতে হাজিরা বাংলাদেশ জামাত ইসলামের দল, ওনারা আমাদের হাতে 2 লক্ষ টাকা উঠিয়ে দেন। তখনই আমাদের পরিবার দুমুঠো ভাত খাওয়ার মতো স্বস্তি পায়। একমাত্র দলকেই দেখেছি সবার বাড়িতে গিয়ে সবার রান্নার ব্যবস্থা করে দিয়েছেন, অন্তত 2 থেকে 3 মাস যেন তারা ভালোভাবে একটু খাইতে পারে। কিন্তু কই, বাকি যে এত রাজনৈতিক দল দেখছি, তারা তো 5 তারিখের পর থেকেই এই যে বড় বড় কথা বলে যাচ্ছে, শহীদের বিনিময়ে, ছাত্রদের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ, তাদেরকে তো দেখছি না। আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী দল আমাদের বাড়িতে 4 থেকে 5 বার গিয়েছে, কই এমন কোনো দলকে তো দেখি নাই। আমাদের সেই মফস্বল গ্রাম নোয়াখালী হাতিয়া, আমরা নদীভাঙা অঞ্চল, ওনারা জানেন আমাদের বাড়িতে ওনারা গিয়েছেন, কই অন্য কোনো দলকে তো দেখি নাই। ওনারা এখন বলে কি জানেন? সংস্কার নয়, নির্বাচন। ওনারা এখন এটা বলে, আরো বলে কি সংস্কারের নামে নামে নির্বাচনকে দীর্ঘায়িত করা। আরে আপনারা নির্বাচন পেতেন কোথায় যদি এই শহীদ যারা হতো না, তাদের বিচারের কথা তো আপনারা এখন আর বলেন না। তাদের বিচারের কথা বললে বলেন সরকার আছে, কই সরকারও তো এখন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এখনো যে শহীদ যারা হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি পর্যন্ত আপনারা দিতে চান না। আপনাদের এত বিরোধিতা কিসের তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে? আপনারা এখনো লাইভে এসে বলেন যে রাষ্ট্রীয় স্বীকৃতি দরকার নাই। আপনারা তো দিব্যি বাইরের রাষ্ট্র থেকে 5 তারিখের পর থেকে দেশে ফিরছেন সবাই নির্দ্বিধায়, আপনাদের কোনো ভয় নাই। এই ভয়ের রেশ কেটে দিয়েছিল কে? কিন্তু সেটা আপনারা ভুলে গেছেন। এখন ভুলে গিয়ে বলেন
নির্বাচন, ক্ষমতা, ক্ষমতা চাই, আমরা চাই আমাদের ক্ষমতা, কিন্তু যারা শহীদ হয়েছে তাদের ক্ষমতা আপনারা রাখছেন না, তাদের বিচারের ব্যবস্থা তো আপনারা একবার মুখ থেকে বলেন না। আমরা বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকেও বিচার পেতে ব্যর্থ হয়েছি। এই বিচার পেতে কেন এখন আমাদের এত দেরি হচ্ছে?